আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, পরিস্থিতি যেদিকেই মোড় নেক আমাদের দেখতে হবে নিজের দায়িত্ব কোনটি। যেমন আমরা বলি যে নিজের পায়ের তলে মাটি রেখে তারপরে আমরা অন্যের চিন্তা করবো বা অন্য বিষয়ে ভাববো। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে এবং পরিবার পরিজন এটাকে তোমরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর অর্থ হলো আমরা যেহেতু শেষ নবীর উম্মত, আমরা তার রিপ্রেজেন্টেটিভ, আমাদের দায়িত্ব অনেক থাকতে পারে, যার যার পরিস্থিতি অনুযায়ী বাড়তে পারে কমতে পারে, কিন্তু আগে যে নিজেকে বাঁচানো এবং পরিবার পরিজনকে বাঁচানো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে কোনো ব্যতিক্রম নাই, এই জায়গার কোনো বিকল্পও নেই। তো আজকে আসুন আমরা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার মানে জয় পরাজয় যুদ্ধের এটা নিয়মই হলো, এটা হকপন্থী হোক বাতিলপন্থী হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ তার ব্যাপারে তিনি বলছেন ওয়াল হারবু বাইনানা ওয়া বাইনহুম সিজাল, যে আমাদের মাঝে আর কাফিরদের মাঝে মুশরিক যারা, এদের মধ্যে যুদ্ধটা হলো বালতি। বালতি মানে একবার এদিকে সে মোড় নেয় আবার ওইদিকে মোড় নেয়, তাহলে এটা জয় পরাজয় কোন দিকে মোড় নিবে যে কোনো একটা হতেই পারে। আমাদেরকে বুঝতে হবে, আমরা যে আগে বলেছিলাম যে কে আমাদের সবচেয়ে মারাত্মক ক্ষতিকর, সেটা এক দৃষ্টিকোণ থেকে। এখন আবার যদি আমরা এই প্রশ্নে আসি যে কার ধ্বংস আমরা চাইব, তাহলে এটা আরেকটা উত্তর আসবে, ধ্বংস চাইতে গেলে সর্বপ্রথম চাইতে হবে যেটা আপনার আমার জানি দুশ্মন, সুস্পষ্ট দুশ্মন, এবং কোরআনে সুস্পষ্টভাবে যার নাম বলে দেওয়া আছে, আর ইতিহাস যুগ যুগ ধরে যে ব্যাপারে সাক্ষী হয়ে আছে। কোরআনের ব্যাপারে আগে আলোচনার মধ্যে আপনারা শুনেছেন, 2 দিন আগেই আলোচনা হয়েছে, এটা নিয়ে খুব সুস্পষ্টভাবে আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন সেটা উল্লেখ করা হয়েছে, এবং তারা যে আমাদের সর্বাপেক্ষা মারাত্মক পর্যায়ের শত্রু সেটা বলাই হয়েছে। বাস্তবের সাথে যদি আমরা মিল করি তাহলে একটি চুক্তির কথা আছে, যেহেতু এটা গোপন চুক্তি এই জন্য এটা তো কোনো নথিপত্রে আসবে না। তো সেই জন্য শেষ কথা হলো এটা, যেটা যদি সাব্যস্ত নাও হয় তার প্রতিপাদ্য বিষয়গুলো সাব্যস্ত। এটা হলো 1907 সালে একটা কনফারেন্স হয় ব্রিটেনের নেতৃত্বে, ব্রিটেনের যেই পররাষ্ট্রমন্ত্রী তার নেতৃত্বে, এবং এটা হলো দুষ্ট এবং তার স্বভাবের মধ্যে অপনবিকতা আছে। আমাদের দেশ আজকে সেটার জাতাকলে পিষ্ট, অনেক দেশ জাতাকলে পিষ্ট ছিল। এখন পর্যন্ত আমরা সেই প্রভাব থেকে, কুপ্রভাব থেকে নিজেদেরকে ওইভাবে আমাদের মুসলিম পরিচিতি নিয়ে, আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে, আমাদের মধ্যে যে আমল আখলাক, আমাদের মধ্যেকার অনুভূতি, আমাদের সেই যাকে বলে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, এগুলোকে আমরা এখন পর্যন্ত তাদের ওখান থেকে উদ্ধার করতে পারি নাই। তার মানে এদের স্বভাবই হলো এটা। তো সে এইগুলো করেছিল আরো 5টা দেশকে সাথে নিয়ে, এবং এরপরে তাদের এগুলো পরিষ্কার হয়ে গেছে। তো ওই চুক্তিটা সাব্যস্ত হওয়া না নিয়ে অনেক কথা, যেহেতু এটা ছিলই গোপন তাইলে এটা সাব্যস্ত হবে কেমনে, কিন্তু ফাঁস হয়ে গেছে। এবং এখানে তাদের যে আসল যেই কথাটা ছিল এটাই ছিল যে আরবের মধ্যে যে এখানে বিশাল একটি অঞ্চল, আল্লাহু আকবার, বিশাল একটি অঞ্চল, আমরা সংক্ষেপে এটাকে এখন উপসাগরীয় দেশগুলো বলতে পারি। তো এই জায়গায় তাদের টার্গেট হলো কি, যে আমরা যতটুকুই এই প্রভুত্ব বিস্তার করেছি আমাদের মানে পশ্চিমাদের, ইংরেজদের এবং ইসলামের শত্রুদের, তো বলছে যে আরব সমাজকে কেন্দ্র করে কোরআনের যারা অনুসারী তাদের মধ্যে একটা শক্তি মধ্য এই যে রাষ্ট্রগুলো আছে এখানে, এগুলোতে কাজ করছে, এখনো স্থির আছে। এইটা থাকা পর্যন্ত আমাদের প্রভুত্ব, আমাদের আধিপত্য এটা নিরঙ্কুশ না। এই হলো তাদের মূল অন্তর্জালা। আল্লাহু আকবার। এই যে মিডল ইস্ট, এটা নিয়ে তারা চালায়, এবং সেখানে তারা কয়েকটা সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তের মধ্যে একটা হলো যে একটা এখানে আরবের বিপরীতে অনারবের একটা রাষ্ট্র এখানে কায়েম করতে হবে, এবং সেটার কাজ হবে এটা মোট কথা আরবিয়ানদের অগ্রগতির পথ বন্ধ করবে, এমনকি এখন যে অবস্থানে তারা আছে সেখান থেকে তাদেরকে নামিয়ে ফেলতে হবে, আর তাদেরকে সব সময় একটা ঝামেলার মধ্যে জড়িয়ে রাখতে হবে। এই যে ঝামেলা, তাইলে এই হলো তাদের আসল টার্গেট। এবং আল্লাহ পাক বলছে যে আমাদের এরা দুশ্মন, ওদের মধ্যেও আংশিক আছে। আমি এ নিয়ে আলোচনা করতে গিয়ে কথা যেটা উদ্দেশ্যহীনভাবে বলতে গিয়ে যেটা বলা হয়ে গেছে, আমি এটা নিয়ে বলতে চাচ্ছি না। কিন্তু এদের ভয়াবহতা ওই দিক থেকে যে এরা ইসলামের লেভেল ব্যবহার করে দরবেশ সেজে তাদের ফিরিস আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকেই জেনে গেছেন, এটা গোপন থাকার কোনো কিছু না। সেই জন্য এটা হলো ঘরের শত্রু বিভীষণ, এটা আমরা সবাই জানি। ওই দিক থেকে সেটা মারাত্মক। কিন্তু এখন আপনি যার ব্যাপারে সবচেয়ে বেশি শত্রুতার কথা আল্লাহ বলে দিলেন যে তারাই আমাদের সবচেয়ে বড় শত্রু, ভিতরেও সুস্পষ্ট হবেও, এরা না হয় তাকিয়া যে তাদের সেই মূলনীতি ওইটা অবলম্বন করতে গিয়ে গোপনে একটা রাখে, বাহিরে আরেকটা বলতে বড় দুঃখজনক প্রাসঙ্গিক এসে গেলে বলতেছি, খলিল আহমদ নোমানি অথবা খলিলুর রহমান নোমানি
উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখেন, আকীদা যদি ঠিক না হয় এবং এদের সম্পর্কে মানুষকে না বোঝানো যাইতে আপনি গলা তো ফাটাই ফেলবেন এবং লেখালেখি চলবে, কিন্তু যেই সেই যাদের অভ্যাস যেটা ওটা হয়ে আসে, এমন পরিস্থিতি যে এরপরে এখান থেকে যে দাজ্জাল আসবে 70,000 আসবে, 40,000 হাদিস না, 70,000 আসবে মুসলিম শরীফের হাদিস। তাদেরকে যদি এইটাও মানে দেখা যায় এই যে দাজ্জাল আসতেছে তার পিছনে দেখেন ইস্পাহানের, তাও একদল এত গুড়ার গুড়া যে এরা বুঝতে রাজি না। এই জন্য শক্ত করে বোঝানোর জন্য যে এরা কাফির, এদের মধ্যে কুফরি আছে, এই কথাটা বলা ছিল। তো দেখেন এখন দুঃখের কথা কোথায়, মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, এখানকার নুন খাইছে, অথচ এই মুহূর্তে সে তোমার একটা ভুল বুঝাবুঝির কারণে যদি তুমি বলো, যে এখন আমি একটু আগে বলবো যে সবচেয়ে বেশি আমরা ধ্বংস চাইবো আগে ইসরায়েলের না ইরানের, ইরান না ইসরায়েলের, কিন্তু এর অর্থ এই না যে তুমি ইরানকে গিয়ে টাকা পয়সার বান্ডিল তোমার আসেই বা এটাতে তাদের কি হবে, পাগল কোথাকার। মানে একটা মানে সুন্নি মুসলমানদেরকে নিয়ে সে ঠাট্টা মস্কারি করালো, সে ইরানের দূতাবাসে গিয়ে এক বান্ডিল টাকা দিয়ে, আর ওখানে ওই যে হাফিজ হুজুর যেমন গেছিলেন, যাওয়ার পরে ওনাকে কান্দে কেটে বলছিল যে আমরা তো সাহাবাদের সাথে শত্রুতা করি না, অথচ আলহামদুলিল্লাহ এখন আপনারা নেটে দেখতেছেন টয়লেটে কাদের কাদের নাম লেখে তারা কি করতেছে না করতেছে, ওই ফিরিস্ট অনেক লম্বা দিয়ে উনি তো তাদের ভক্ত হয়ে গেছিলেন। তোমাকে কে জুড়ে মারছে ধরে যে ওখানে গিয়ে তুমি সেখানে সহমর্মিতা প্রকাশ করতেছো, আর যে মারা গেছে খামেনি ওটার জন্য তুমি দোয়া করতেছো আলা মাকাম জান্নাতে আল্লাহ দান করবেন। এই জন্য আমার এই সিরিয়াস হয়ে কথা বলা। আর কাফিরদের ক্ষেত্রে যদি আপনি নাম ধরে বলা ফতোয়া, এটা আমি নিজে অকিঞ্চন এই নীতিগুলো যতটুকু নেটের মধ্যে বলেছি, একজন আলিমও আমার জানা মতে নাই। কেউ যদি বার করতে পারেন বের করেন, আলোচনাগুলো রেকর্ড করা থাকে, এবং আমার উপরেই এগুলো চালানো হচ্ছে বেশি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিকমত এতে আছে যে আমি আরো সাবধানী হই। তো আল্লাহু আকবার, এইটা হলো বুঝানো যে কুফরির উপরে নির্ঘাত মারা যাওয়া এদের ওখানে নিশ্চিত হওয়া ছাড়া তো কোনো কথা নাই। আর আরেকটা এখানে চ্যালেঞ্জ বহুদিন আগ থেকে আমি বলে আসতেছি যে তাদের ব্যাপারে যদি আপনি আশা করেন জান্নাতে যাওয়ার, তাহলে আপনি বিপরীতে আহলুস সুন্নাহ জামাতেরও আশঙ্কা করেন, আহলুস সুন্নাহ জামাত হওয়া সত্ত্বেও, মুসলমান ইসলামের উপরে সঠিক অবিচল থাকা সত্ত্বেও জাহান্নামে যাওয়ার না। এটা পার্সোনাল কেউ যেতে পারে, কিন্তু পুরা ইজমালি ভাবে আল্লাহ আকবার। আর এদের সাথে সংঘর্ষ হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আবু বকর সিদ্দিককে তারা জাহান্নামে পাঠাচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু জাহান্নামে পাঠাচ্ছে, এর বিপরীতে আপনি কাকে জাহান্নামে পাঠাবেন, সেটা প্রশ্ন ছিল। তো যাই হোক, এই দৃষ্টিকোণ থেকে এদের ভয়াবহতার কথা এখন বোঝানো হয়েছিল। আর না হলে ইহুদি হলো মারাত্মক, এবং দুই দলে সংঘর্ষ হলে ধ্বংস হবে এরা ইহুদি, এটাই আমরা চাই। এবং আরেকটা কারণ হলো যে এই চুক্তিতে তারা এই যে বলছিল, ওই ভিত্তিতে তারা বলেছিল যে একটা অপরিচিত মানে অনারবীয় একটা জাতিকে এখানে বসাবে, ওই জাতিকে বসানোর জন্যই সেই লাব্বায়ক বলেছিল, তাদের ডাকে সাড়া দিয়েছিল এই ইহুদিগুলো। এগুলো আসলে ইসরায়েল, আগেও বলা হয়েছিল এরা ইহুদি না, ইসরায়েল। তারা তখন তিনটা শর্ত দিয়েছিল, এবার দেখেন মিলতেছে কিনা। তিনটা শর্তের মধ্যে একটা হলো যে আমরা যখন যেটা দাবি করব আমাদেরকে দিতে হবে। এখন দেখেন সকল পশ্চিমা দেশগুলো তাদের সাথে এক হয়ে আসে, এই জন্য তো 3 থেকে 4 বার এই আরাবিয়ানরা যুদ্ধ লড়ে গিয়ে দাঁড়াতে পারে নাই। তো এখন এই জন্য এখানে যে শক্তিটা, এটা শুধু ইসরায়েল নয়, এটা হলো কুফরি রাষ্ট্র সবগুলো। তার প্রথম সূচনা দিয়ে ধরতে হবে ওই 6টা রাষ্ট্র, যেই 6টা রাষ্ট্র এদেরকে লজিং মাস্টার হিসাবে এখানে বসাইছে, এবং সে শর্ত করেছিল, প্রথমটা হলো আমরা যখন যেটা চাইবো দিতে হবে, ঠিক আছে। 2 নম্বর হলো যে আমাদেরকে এই আমাদের উপরে যারাই যত ধরনের সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইবে আন্তর্জাতিক আইন দিয়ে, ওই যে জাতিসংঘ, এগুলো আমরা মানতে বাধ্য না। ওই যে তাদেরকে আগে থেকে স্বতন্ত্র করে দেওয়া, তারা সেটা আগে এখান থেকে পাশ করায় নিয়েছে। এরপরে আরেকটা শর্ত তাদের ওইটাই ছিল যে আমরা যখন যেভাবে তোমরা যেহেতু চাইছো এদেরকে হয়রান করতে হবে, আমরা তাদেরকে হয়রান করব, এমত অবস্থায় তোমরা এখানে টু শব্দ করতে পারবে না। তাইলে পশ্চিমাদের তাদের এরাও এখন দেখা যায় তাকে অবলম্বন করতেছে। আর আজকে দুঃখের বিষয় হলো আরব সমাজের এই মিডিল ইস্টের যাদের জন্য এত কিছু সত্য মিথ্যার মধ্যে আমরা আল্লাহু আকবার জীবনকে বাজি রেখে কত জানের হুমকি, মানের হুমকি তো গেলই, আসতেছে। সে বলতেছে ইসরায়েল নাকি লড়তেছে এই মিডিল ইস্টের, আর মুসলমান তাও শব্দ নিয়ে বলছে এদেরকে সেভ করার জন্য। চিন্তা করে দেখেন, তাইলে কোরআনের ব্যাকগ্রাউন্ড জানা থাকলে এই কথা মুখে দিয়ে আসতো না। আর এই যে 1907-এর এই যে তাদের চুক্তি, এটার ব্যাকগ্রাউন্ড জানা থাকলে এটা আসতো না। এরপরে আর কোরআনের কোনটা, কোরআনে হলো সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক বলেছেন যে এরা কি করবে, এদের একটা স্বভাব হলো ওলা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এরা হলো ওই যে মুরলগিরি করতে চায়, মহা মুরলগিরি, মানে সারা বিশ্বের মধ্যে বড় মুরল তারা হবে, এটা আল্লাহ বলছেন তাদের স্বভাবের মধ্যে। সূরা বনী ইসরাঈল 4 নম্বর। 7 নম্বরে আল্লাহ বলছেন তাতবীরা মা আলাউ তাতবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটার উপরে তোমাদেরকে একেবারে ঘুরে বালি করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
যাকে দিয়েই যাকে পরাস্ত করেন, কিন্তু আমাদের চরম এবং পরম শত্রু, যেটা সবচেয়ে বড় শত্রু, আগে সেটাই পরাস্ত হবে, এটা হলো ইসরায়েল, এবং এরপরে ইরান, তারপরে তার সাথে মাঝখানে যেগুলো আছে এটার জন্য মাঝখানে হয়েও সেটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমরা কিন্তু সেটাই চাচ্ছি। কিন্তু আমাদের যেটা করণীয় এটা হলো, আল্লাহ নবী সাহেব বলছেন বাদিরু বিল আমালি ফিতানা, মুসলিম শরীফের 158 নম্বর হাদিস। নিজের আমল করতে হবে, তো আমল না করলে আল্লাহর গায়বী সাহায্য কিভাবে আসবে? এবং আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, ভেঙ্গেও পড়ো না, বিজয়ী তোমরাই হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয়ের কথা যেগুলো আরো বিষয়ের মধ্যে রেখেছেন, সেটা হলো আমরা জানি যে আমাদের ঐক্য, ইমানি শক্তির পরে পরে মুসলমানদের ঐক্য, হকপন্থীদের ঐক্য, এটা হলো ইউনিট, আমাদের বড় একটা শক্তি ঠিক রাখতে হবে। আরেকটা হলো এই যে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে এখানেই জয় পরাজয় করে ফেলতেছে এই সোশ্যাল মিডিয়াতে, অথচ ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তার সিয়ারে আলাম নুবালার এখানে স্বর্ণাক্ষরে লেখার মতো 20তম খণ্ডের 141 পৃষ্ঠা একটা উপদেশ দিয়েছেন যে ইজা ওয়াকাতিল ফিতান, ফিতনা যখন সংগঠিত হবে, ইলজামিস সামত, তুমি তো তামাসসাক বিসুন্নাহ, সুন্নাহ ধরে থাকো, ওয়ালজামিস সামত, নীরবতা অবলম্বন করো, ওয়ালা তাখুদ ফিমা লা ইয়ানিক, তোমার সাথে যেটা সম্পৃক্ততা নাই এই বিষয়ে তুমি কথা বলো না, আর যেটা তোমার কাছে কঠিন মনে হয়, ওমা আশকাল আলাইকা ফারুদ্দাহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কঠিন জিনিস যেটা ধোঁয়াশার মধ্যে আছে এটার কথা না বলে, এটার মধ্যে তুমি নাক না গলিয়ে না ডুবে তুমি এটা আল্লাহর হাওয়ালা করো, আর বলে যে আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। এই যে নিরাপদের কত উপদেশ, কোরআন সুন্নাহর যে কথা, এই যে ব্যাকগ্রাউন্ড সহ যেগুলো সংক্ষেপে বলা হলো, এগুলো যদি আমরা চিন্তা করি এবং আমলের বিষয়ে আমরা যদি একটু সচেষ্ট হই, তাহলে আমাদেরকে ফিতনা পাবে না। ইমাম নাসির আলবানী রাহমাতুল্লাহ বলছেন এই দোয়াটা আমরা পড়ি না, এটা আপনি অজুর পরে পড়তে পারেন অথবা নামাজের মধ্যে পড়তে পারেন, আমরা ব্যাপকভাবে পড়তে পারেন, যেহেতু এটা মতানক্য হয়ে গেছে যে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, হে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমার ঘরকে প্রশস্ত করেন, আর আমার রিজেক যেটা এটার মধ্যে আপনি বারাকা দান করেন। এইগুলো দোয়া আমরা তো পড়ি না, সকাল সন্ধ্যার নিয়মিত দোয়া জিকির সবসময় পড়ার কথা, এগুলো পড়ি না, এগুলো আমাদের জন্য সেফটি। তাইলে আল্লাহ আমাদেরকে গায়বী সাহায্য দিয়ে সহযোগিতা করবেন। মহান রব্বুল আলামিন তামাম জাহানের মুসলমানদেরকে যেন সাহায্য করেন এবং বিজয় দান করেন, আর বিধর্মী এবং সবচেয়ে বড় মারাত্মক বিধর্মী এদেরকে আগে যেন আল্লাহ পরাস্ত করে দেন, ধ্বংস করে দেন। যুদ্ধ তো আমরা চাই না, কিন্তু তারা যেহেতু লাগিয়ে দিয়েছে, তাইলে তাদের পরাস্ত হওয়া ছাড়া যদি এটা নিবানোর কোনো ব্যবস্থা না হয়, তাইলে পরাস্তই হোক, ধ্বংসও হোক। আর না হলে আমরা বলতেছি যে এই পথে গেলে এই ধ্বংসাত্মক কাজ থেকে সবাই বিরত থাকবে, সারা বিশ্বের মানুষ, মানবতা এবং আল্লাহর মাখলুকাত নিরাপদ থাকবে। এই পদ্ধতি তারা অবলম্বন করে তাদের সেই সুমতি আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।